আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা আমাদের সম্পূর্ণ কোর্সের ডিটেইল এবং ওভারভিউ নিয়ে আলোচনা করেছি। আজকে বলতে গেলে আমাদের এটা প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা শুরুতেই ই-কমার্স মার্কেটপ্লেস গুলো নিয়ে একটু আলোচনা করব। তবে তার আগে ই-কমার্স কি সেটা একটু দেখে আসি। ই-কমার্স কিন্তু যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে। আপনি যদি ফেসবুকের থ্রুতে সেল করেন সেটা ই-কমার্স। আপনি যদি কোরা বা রেডিট কিংবা যে কোনো ফোরাম সাইটের মাধ্যমে সেল করেন সেটা হচ্ছে ই-কমার্স। কিংবা আপনি যদি কোনো একটা ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটের মাধ্যমে সেল করেন সেটাও কিন্তু ই-কমার্স। অর্থাৎ যেখানে আপনার প্রোডাক্টগুলো লিস্টিং করা যায় বা আপনার প্রোডাক্টগুলো জানানো যায় সেটা কিন্তু ই-কমার্স হতে পারে। বর্তমানে কিন্তু এই যে ইমো, হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা আর কি, এখানেও কিন্তু প্রোডাক্টগুলো লিস্ট করা যায় এবং কিন্তু প্রোডাক্ট সেল করা যায়। এগুলো ই-কমার্সের আওতায় পড়ে। তো এবার আসি যে ই-কমার্স মার্কেট প্লেস আসলে কত রকমের হতে পারে। ই-কমার্স মার্কেটকে আসলে অনেকভাবে ভাগ করা যায়, তবে আমরা প্রধানত চারটে ক্যাটাগরিতে এখানে ভাগ করেছি। একটা হচ্ছে বি টু বি মার্কেট, বি টু সি, সি টু বি এবং সি টু সি। বি2বি হচ্ছে বিজনেসম্যান টু বিজনেসম্যান, অর্থাৎ একজন বিজনেসম্যান যখন তার কোনো একটা প্রোডাক্ট অন্য কোনো বিজনেসম্যানের কাছে বিক্রি করে তখন সেটা হচ্ছে বি2বি। এই যে আলিবাবা, আলি এক্সপ্রেস এই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আপনি সরাসরি একজন যে প্রোডাক্ট তৈরি করে মানে উৎপাদন করে তার কাছ থেকে কিনতে পারবেন, কিংবা যারা হোলসেল বিক্রি করে তার কাছ থেকে কিনতে পারবেন। কিনে আপনি এটা পরবর্তীতে ভোক্তার কাছে বিক্রি করবেন। মানে সহজ কথায় এটা একটা পাইকারি মার্কেট। কিন্তু আপনি যদি অ্যামাজনে যান, অ্যামাজনে কিন্তু হচ্ছে একজন ক্রেতা সরাসরি বিজনেসম্যানের কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট কিনতে পারতেছে। এটা হচ্ছে বিটুসি মার্কেট। বাংলাদেশে আছে যেমন দারাজ, আপনি দারাজ থেকে একটা কিনতে পারবেন, আপনি চাইলে পাঁচটাও কিনতে পারবেন। এটা হচ্ছে বিটুসি মার্কেট। কিন্তু আলিবাবা থেকে আপনি একটা কিনতে পারবেন না, আপনাকে হোলসেল প্রাইসে অনেকগুলো কিনতে হবে। এছাড়াও বাংলাদেশে আরো অনেক মার্কেট আছে, যেমন হচ্ছে পিকাবু.কম, এটা একটা বিটুসি মার্কেট। কারণ তারা কি করে, কোন একটা প্রোডাক্ট সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছে, মানে কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে। আবার এই যে ঘরের বাজার, তারা কি করে, তাদের প্রোডাক্ট সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দেয়। এগুলো সবগুলোই হচ্ছে বিটুসি মার্কেট। সি টু পি কি? সি টু পি হচ্ছে কোনো কাস্টমার যখন বিজনেসম্যানের কাছে কোনো প্রোডাক্ট বিক্রি করে তখন সেটা হয়ে যায় সি টু বি মার্কেট। আমাদের বাংলাদেশে কিন্তু সি টু বি মার্কেটের ধারণাটা অনেক কম। আহ, কিছুদিন আগে এই যে স্বপ্ন একটা অফার তৈরি করেছিল, আপনারা দেখেছেন হয়তোবা, যে তারা বলেছিল যে আপনাদের ঘরে তৈরি কোনো আচার আমাদের শোরুমে বিক্রি করে দিন। মানে তাদের উদ্দেশ্যটা হচ্ছে, আপনি তো একজন ক্রেতা, আপনি তাদের কাছে পণ্য কিনবেন, ইভেন আপনি কোনো একটা পণ্য নিজে বানিয়ে তাদের শোরুমে গিয়ে তাদের কাছে বিক্রি করতে পারবেন। তারা আবার সেই প্রোডাক্টটা কিন্তু কাস্টমার কাছে বিক্রি করবে। তার মানে আপনি ক্রেতা হয়েও কিন্তু তাদের কাছে বিক্রি করার একটা সুযোগ পাচ্ছেন। এটা হচ্ছে সি টু বি মার্কেট। বাংলাদেশে কিন্তু এরকম বেশ কিছু সি টু বি মার্কেট আছে, যেখানে পুরাতন জিনিস অনেক সময় ক্রয় করা হয়, কিংবা আপনার ঘরে থাকা কোনো জিনিস যদি আপনি রাখতে না চান সেটাও কিন্তু আপনি তাদের কাছে বিক্রি করতে পারবেন, কিংবা আপনি তাদের উৎপাদিত কোনো পণ্য চাইলে বিক্রি করতে পারবেন। তবে বাংলাদেশে কিন্তু সি টু বি মার্কেটে একটা বড় গ্যাপ রয়েছে, আপনি চাইলে কিন্তু এই মার্কেটটা কিন্তু মানে ধরতে পারবেন। তবে সি টু বি মার্কেট ধরার জন্য আপনাকে বেশ কিছু বিষয় ফলো করতে হবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এরপর আসে হচ্ছে সি টু সি বা পি টু বি মার্কেট। পি টু পির সাথে তারা বেশি পরিচিত যারা ক্রিপ্টোকারেন্সি কিংবা এই যে ট্রেডিং এগুলোর সাথে জড়িত। হুম। আর সি টু কি? কাস্টমার টু কাস্টমার। একজন কাস্টমার তার কোনো একটা পণ্য অন্য একজন কাস্টমারের কাছে যখন বিক্রি করে, মানে কোনো একটা ভোক্তার কাছে বিক্রি করে, তখন কিন্তু সেটা আসলে সি টু সি মার্কেট হয়ে যায়। মানে কোনটা সিঙ্গেল প্রোডাক্ট। দেখা গেল আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, আপনার একটা ল্যাপটপ আছে, ল্যাপটপ আপনি অনেকদিন ব্যবহার করলেন, এখন আর ব্যবহার করতে চাচ্ছেন না, আপনি সেটা বিক্রি করে দিলেন অন্য একজনের কাছে ইন্ডিভিজুয়ালি। অথবা আপনি হচ্ছে কোন একটা প্রোডাক্ট কিনছেন, আপনার এটা ভালো লাগতেছে না, আপনি বিক্রি করে দিতে পারেন। এরকম প্ল্যাটফর্মের মধ্যে একটা হচ্ছে বিক্রয়.কম। বিক্রয়.কমে কিন্তু একজন কাস্টমার সরাসরি তার পণ্য লিস্টিং করে ফেলতে পারে। তবে বর্তমানে যদিও আসলে বিক্রয়.কম আর আগের মতো সি টু সি হয় না, এটা আসলে অনেকটা সরাসরি বি টু সি মার্কেটের মতোই হয়ে গেছে। তো শুরুর দিকে এটা কিন্তু আসলে পুরোপুরি সি টু সি ছিল। আবার আপনি যদি ফেসবুকে যান, ফেসবুকে একটা গ্রুপ আছে, এটা হচ্ছে আমরা রিসাইকেল বিন বলি। রিসাইকেল বিনে যেটা হয়, একজন কাস্টমার সরাসরি তার কোনো একটা পণ্য সেখানে লিস্টিং করলে অন্য একজন কাস্টমার সেটা কিনে নেয়। তো যাই হোক, আমরা আসলে এই চারটা মার্কেট প্লেস সম্পর্কে জানলাম। এটা ছাড়াও আরো দুইটা মার্কেট প্লেস সম্পর্কে ধারণা রাখা জরুরি। এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল মার্কেট প্লেস। ভার্টিক্যালটা কি? ভার্টিক্যাল হচ্ছে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট মানে স্পেসিফিক কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন তখন সেটা ভার্টিক্যাল। মানে এখানে খুব বেশি প্রোডাক্ট থাকে না, এমন না, প্রোডাক্ট অনেকগুলোই থাকতে পারে,
কিন্তু ক্যাটাগরিটা সেম। ঘরের বাজারের একটা বড় উদাহরণ হইতে পারে হচ্ছে ভার্টিক্যাল মার্কেটপ্লেসে, যেখানে আপনি হচ্ছে কি পাবেন, হানি নাট পাবেন, আপনি হানি পাবেন, আপনি খেজুর পাবেন, এই টাইপের কিছু কিছু জিনিস পাবেন, কিংবা এই যে সরিষার তেল, মানে অর্গানিক আইটেম। এটা হচ্ছে স্পেসিফিক নিশ বা ইন্ডাস্ট্রি বলা যেতে পারে। হুম? আপনি হয়তো এই যে হ্যান্ডিক্রাফট আইটেম, আপনি শুধুমাত্র এখানে বলতেছেন যে হাতে তৈরি ব্যাগ বিক্রি করব, এটা কিন্তু একটা স্পেসিফিক নিশ বা ইন্ডাস্ট্রি। আবার আপনি চিন্তা করলেন যে আমি শুধুমাত্র এখানে নকশি কাঁথা বা এই টাইপের জিনিসপত্র বিক্রি করব, কিংবা আমি হচ্ছে বাঁশের তৈরি জিনিস বিক্রি করব। এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে আপনি ওয়েবসাইট তৈরি করে বিক্রি করতে পারেন। এটা হচ্ছে ভার্টিক্যাল মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেস গুলোতে অনেক ক্যাটাগরি প্রোডাক্ট থাকে না, স্পেসিফিক 2 থেকে 3টা ক্যাটাগরি প্রোডাক্ট থাকে। আর হরাইজন্টাল মার্কেটপ্লেসে প্রায় সবগুলোই থাকে, যেমন অ্যামাজনের প্রায় সবকিছু থাকে। আবার হচ্ছে দারাজে আপনি সবকিছু পাবেন। এগুলো হচ্ছে হরাইজন্টাল মার্কেটপ্লেস বলে। যাই হোক, আমরা মার্কেটপ্লেস গুলো সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে এই নিশ গুলো নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।